শ্রীধাম নবদ্বীপে আজ সকাল বেলা সচি অঙ্গনে নদিয়ার ছাদ ইন্দ্র করুণা সিন্ধু ভগত বৎসল হরি আমার বৃন্দাবনের কথা যখন মনে পড়েছিল সচির নন্দন বনমালী আমার সচি অঙ্গনে এবার দোলায় গড়ি দিতে লাগিলে সেই লীলা দর্শন করে মা সচি রানী আমার নদিয়ার চাঁদ নদের নিমাইতে লক্ষ চুম্বন দিয়ে পেরে নিয়ে বলতে লাগিলেন বলেন রাতে তুমি এমন করে দুলাই করি দিও না অমন করে দুলাই করি দিও না তুমি এমন করে দুলাই করি দিও না তুমি অমন করে দুলাই করি দিও না আমার প্রিয় দেখতে মরণ কষ্ট লাগে আমার করে দুলাই করি দিও না ও তোমায় দেখলে বলো কষ্ট লাগে অমন করে দুলাই করি দিও না তুমি আমার ঘরে ধুলাই করি দিও না নিয়মন করে দুলাই ঘড়ি দিও না তোমার সচিমায়ের কষ্ট লাগে করি দিও না বাপরে তোমার সচি মায়ে কষ্ট লাগে মন করে দুলাই ঘড়ি দিও না তুমি আমার ঘরে ধুলাই করি দিও না তুমি অমন করে দুলাই ঘড়ি দিও না অমন করে দুলাই তুমি করি দিও না তোমার সত্যি মায়ে বড় কষ্ট লাগে অমন করে
উপস্থিতি গৌর ভক্ত, উপস্থিতি গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, লক্ষ্মীমতী মায়েরা, লক্ষ্মীমতী বোনেরা, অত্যাধিক পরিশ্রমের মাধ্যমে, যাদের মাধ্যমে শরিকাল দুর্গামণ্ডপ প্রাঙ্গণে অষ্টকালীন হরিনাম যজ্ঞের আয়োজন করা হলো। শরিকাল শিশু কিশোর সনাতন যুব সংঘ, আমি আপনাদের চরণ কমলে অবনতি ভক্তি জ্ঞাপন করি। যারা যারা কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ে আছেন, আপনারা আসলে আসতে পারছেন না, মাইকের আওয়াজ শুনে, আমার কীর্তন শুনে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। যারা কাজের জন্য ব্যস্ত নয়, একটু কর্মস্থল পরিত্যাগ করে আমাদের সেবা সঙ্গনে আসাটাই একমাত্র কাম্য বলে মনে করি। তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা সাধন করার জন্য। তো গোষ্ঠলীলা একটা কঠিন বিষয়। এই গোষ্ঠলীলা কেমন বস্তু হয়তো তা বুঝিয়ে দেবার মতন আমার ক্ষমতা নাই, তবে আপনাদের কৃপার দ্বারা যে সমস্ত গানগুলি, কথাগুলি লাভ করেছি, তার থেকে আপনাদেরকে আবার পুনরায় ফিরিয়ে দিতে পারি। তো অত্র কীর্তনে যিনি রঘুনন্দনের দায়িত্ব অর্পণ করেছেন, উনি হলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই শ্রীযুক্ত হরিমোহন দাস। ওনার কাছে অত্যাধিক ভক্তি, ওনার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন। ওনার পিতা ছিলেন করুণাময় দাস। তো শ্রীযুক্ত করুণাময় দাসকে আমরা যেটা বলে ডাকতাম, ওনার কথা অনেক সময় মনে পড়ে। আজ ওনার ছেলে রঘুনন্দন হয়েছে, তার জন্য আপনারা আশীর্বাদ করবেন। দেখেন, আজ উনি রঘুনন্দন হয়েছে, ওনার উপর এত বড় দায়িত্ব অর্পণ করেছে, কিন্তু আজ জগতে তার বাবা জগতে জীবিত নয়। জয় রাম। আজ তিনি এই অষ্টপ্রহর ব্যাপী নাম লীলা সংকীর্তনে ভক্ত সঙ্গ করবেন। তো ভক্ত সঙ্গ আমরা কেন করি? মানুষ চলার পথে শতাধিক ভুল থেকে যায়। তো কিছু কিছু ভুল হয় না জেনে, আর কিছু কিছু ভুল করে মানুষ জেনে শুনে। তো আমি যে ভুল করলাম, আমি কারো কাছে গিয়ে যদি ক্ষমা প্রার্থনা না চাই, তাহলে সেই ভুল থেকে ক্ষমা পাওয়া যায় না। তার জন্যই প্রতি বৎসর আমরা একবার হরিনাম সংকীর্তন শুরু করি, সৃষ্টি করি। কেন করি? যে ওখানে সাধুসঙ্গ হবে, আর সাধুসঙ্গের মাধ্যমে যখন আমরা দুলাই গড়ি দিব, আলিঙ্গন করব, এই সাধুসঙ্গের মাধ্যমে যাতে আমাদের যত দুঃখ, যত বেদনা, সব কিছু যেন মহাপ্রভুর শ্রীপাদ। অনাদির গোবিন্দ বৈকুণ্ঠপতি ভগবান
লীলা হলো নবলক্ষ দেনুনিয়া গরু রাখতে যাবে। ভগবান আবার গরু রাখতে যাবে কেন? আর ভগবান আবার কাঁদবেই কেন? ভগবান আবার হাসবেই কেন? ভগবানের অনন্ত লীলা সৃষ্টি করলেন কেবলমাত্র জীব শিক্ষার লক্ষ্যে। ভগবান যখন ধরাভূমিতে আবির্ভূত হন, প্রত্যক্ষ দর্শন করলেন, এই মহান কলির যুগ, এই কলির যুগে কলির জীবে তার মাকে সঠিক সম্মান প্রদর্শন করছে না, তার ভাইকে সম্মান প্রদর্শন করছে না, মা ঘরে বসে কাঁদতেছে, মাকে কোনো পুত্র গিয়ে একটা সান্ত্বনামূলক কথা বলছে না। ভগবান চিন্তা করলেন, আমাকে একটা লীলা করতে হবে, আমাকে লীলা করতে হবে। সেই লীলার মাধ্যমে সেই অজ্ঞান জীব জেনে নিতে হবে যে মায়ের সাথে তার কেমন সম্পর্ক, ভাইয়ের সাথে তার কেমন সম্পর্ক। আমি ধর্ম করলাম, তিলক দিলাম, মালা দিলাম, আমি সাধু সাজলাম, কিন্তু আমার ধর্মের দিকে কোনো লক্ষ্যমাত্রা নাই। এখন আমি যদি আমার ধর্ম পালন না করি, তাহলে মালা তিলকে আমাকে কি স্বর্গে নিয়ে যাবে? মালা তিলক কখনো আমাকে স্বর্গে নিয়ে যেতে পারবে না। এটা হলো বহিরাগত প্রকাশ। তাই শাস্ত্র বলেছে যে সাধু হও, সাধু সেজ না। তো বৈকুণ্ঠপতি ভগবান এবার কলির যুগে আসলেন। ওনার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। এই নামটা ধারণ করে কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য নদিয়া নবদ্বীপে এবার আবির্ভূত হলেন। তো যে কোনো বৃন্দাবন লীলা কীর্তন করতে হলে প্রথমে নদিয়া লীলা কীর্তন করতে হয়। কেন করতে হয়? আমরা চৈতন্য চরিতামৃতের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে গুরু তয়া গৌরাঙ্গ ভজে সেই জন নরকে মজে। জয় রাধে। বাবা, আমরা জানতে পেরেছি যে গুরু তয়া গৌরাঙ্গ ভজে সেই জন নরকে মজে। আমি গুরু বুঝলাম না, গৌরাঙ্গ বুঝলাম, কৃষ্ণ বুঝলাম, আমি ববের কাছে পানি দিতে পারবো না। কেন? গুরু আমার উপর রাগ করে বসে আছেন। গুরু আমার উপর রাগ করে বসে আছেন। প্রথমেই গুরু কৃপা, তারপর গুরু কৃপার মাধ্যমে গৌর কৃপা, গৌর কৃপার মাধ্যমে গোবিন্দ কৃপা। প্রথমেই যদি আমরা এই গোবিন্দ থেকে শুরু করি, আমরা গোবিন্দ পাবো না, গৌর পাবো না, গুরুও পাবো না। তাই সর্বপ্রথম জন হলো গুরু। গুরু হলেন, একজন হলেন আমার ভিক্ষা গুরু, একজন হলেন আমার শিক্ষা গুরু, একজন হলেন আমার মাতা গুরু, একজন হলেন আমার পিতা গুরু, আর একজন হলেন আমার জ্যেষ্ঠ ভ্রাতা। এখন এখানে এই গুরুতত্ত্বের মধ্যে যখন আমরা পড়লাম, প্রত্যক্ষদর্শীও অনেক পাওয়া যায়। তার মাকে সম্মান করে না, বাবাকে সম্মান করে না, জ্যেষ্ঠ ভ্রাতাকে সম্মান করে না, কিন্তু গুরুকে সম্মান করে। প্রথম গুরু যিনি তোমার মাথা গুরু, পিতা গুরু, বিচার করে দেখো তোমার মায়ের সাথে তুমি কি ব্যবহার করছো। তোমার মাকে তুমি সম্মান করছো কি করছো না? জীব কখনো বুঝে না। জীব যখন মাতা পিতা হারিয়ে ফেলে, হারিয়ে যাওয়ার পরে সেই মায়ের বেদন জানে, বাবার বেদন জানে। আমি অনন্ত দাস আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। সত্যিকার আমিও একদিন আমার বাবা মাকে চিনেছিলাম না। আজ আমার বাবা মাকে হারিয়ে একা একা বনবাসীর মতো
চলাফেরা করতেছি। যেদিন জগৎ থেকে মা হারানো হয়ে যায়, রাজ্য ধন সম্পদ সকল মানুষের তাকে, কিন্তু চলার পথে দেখবে একটা জিনিস যেন তোমার অভাবের মধ্যে পড়ে আছে, একটা জিনিস পূর্ণ হয় না। এখন মাতা গুরু, পিতা গুরু, জ্যেষ্ঠ ভ্রাতা যে তোমার অরিজিনাল গুরু, এটার বাস্তব প্রমাণ কি? শাস্ত্র তো নিরূপণ করেছে এরাই তোমার আসল গুরু। তার বাস্তব প্রমাণ কি? তার বাস্তব প্রমাণ হলো, তুমি হঠাৎ করে একটা বিপদ সংকেত মোবাইল ফোনে জানিয়ে দিবে তোমার বিপদ হয়েছে, তুমি অসুস্থ হয়ে পড়ছ। সবাই কোন কারণবশত এক মায়ের ঘরে জন্ম নিয়ে 5টা ভাই কিন্তু পৃথক হয়ে যায়। সে যদি তোমার ভাই হয়, তোমার বিপদ সংকেত শোনা মাত্র তার চোখে জল এসে পড়বে, তাকে কেউ কাঁদাতে হবে না, সে অটো কান্না শুরু করে দেবে। মা যখন তোমার বিপদের কথা শুনবে, মাকে কেউ বলতে হবে না তুমি একটু কাঁদো, দেখবে চোখের জল সে পড়ছে। তাহলে এখানেও আমাদের একটা ধর্ম, যারা তোমার বিপদের কথা শুনে নয়নের জলটা ধরে রাখতে পারে না, তখনই তাকে আপন ভেবে নেওয়াই তোমার একমাত্র কাজ। এছাড়া আর কোনো ধর্ম নেই। জীবের ধর্ম সেটাই, যার জন্য গৌরহতি জগতে আসলেন। আমি প্রথমে সাধুসঙ্গ করি, আমি যখন সাধুসঙ্গের মধ্যে পড়ে যাব, আমার ভক্তগণ কেউ অপেক্ষা করবে না, সবাই আজ সাধুসঙ্গের মধ্যে এসে যাবে। এই লীলার পাশে দাঁড়িয়ে পদকর্তা তার পদের মধ্যে ভাব দিলেন, হরি সচির এবারের সাউন্ড অত্যন্ত সুন্দর, প্রতি বছরই সুন্দর হয়। তাই আমাদের পক্ষ থেকে মাসুক ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ওনার মাইকটা আনলে কীর্তনীয়রা অনেক আনন্দ পাবে।
জয় রাধে। তো সচিনন্দন বনমালী আজ সচিব করে বসে বসে কি ডাকছে? শ্যামলী ডাকছে, দমলী ডাকছে। তো শ্যামলী দমলী তো গৌরহরি ডাকার কথা নয়। শ্যামলী দমলীকে তো গোষ্ঠ গোচারণে বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ যাত্রা করে তাহলে নদী আচ্ছা আজ কেন ওই শ্রীরাম নবদ্বীপ ধামে দমলী শ্যামলী বলে ডাকে? দিন সকাল বেলা মা সচিব বলে বসে আছে, আর পূর্ব দিকে সূর্য উদয় হলো। এই উদয়ের দিকে সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে নদী আচ্ছাদের তার সেই বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। তাই মনে মনে একা একা ভাবছে যে আমি তো একদিন বৃন্দাবনের কৃষ্ণ ছিলাম, আমার শ্রীরাম সখা ছিল, আমার বসুরাম সখা ছিল, সুবল সখা ছিল, আমার মা যশোমতী ছিল, কিন্তু আজ তো আমি সব হারিয়ে ফেলেছি। মানুষ যখন সব হারাইয়া কঠিন একটা বিপদের মধ্যে পড়ে তখন দেখবেন সাক্ষাৎ আমাদের এমন হয়। হঠাৎ করে আপনি যদি একটা গাছতলায় বসেন, বাবা গাছতলায় বসলেই দেখবেন আপনার সারা জীবনের কথা মনে পড়বে। আমি ছোট্টবেলা আমি মাকে এই বলতাম সেই বলতাম, আমার বাবাকে এই বলতাম সেই বলতাম, এমনি এমনি ভাবে আমার গৌর হরি আজ তার পূর্বের কথা মনে পড়েছে। একা একা কাঁদছেন আর ভাবতেছেন আমি তো একদিন রাখাল রাজা ছিলাম রে, আমার হাতে বাঁশি ছিল, আমি কত সুন্দর ছিলাম, আর আজ আমার দেহের দিকে তাকিয়ে দেখেন জীর্ণ একটা বস্ত্র পরিধান করা, একটা নামাবলী পরিধান করে আছি, সফল হলো হাতে একটা লুটা, মহাপ্রভুর হাতে একটা লুটা। তুমি যদি রাজা হও আর হঠাৎ করে যদি এমন ভিখারি সাজো, তোমার হাতে একটা লুটা নিয়ে নগরে নগরে ভিক্ষা করতে বেরিয়েছ, তাহলে তো বিচার করে দেখুন এখন তার জীবনটা কোথায় পৌঁছে গিয়েছে। তো নিত্যানন্দ প্রভু একদিন মহাপ্রভুকে বলেছিলেন, গৌর হরি তুমি যদি বিশ্বপতি জগৎপতি হও, যার ভোগকারে শত শত পৃথিবীর সৃষ্টি হইতে পারে, তোমার কেন এত অভাব? আর তুমি কেন এমন অভাবের ফাঁদে পড়ে নগরে নগরে ভিক্ষার তুলি দিয়ে কাঁদিতেছ আর বেড়াইতেছ? গৌরী হরি সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, দাদা নিতাই আমার আমি তো আমার সংসারের স্বার্থের জন্য নগরে নগরে বেরিয়ে নাই। আমি কেন বেরিয়েছি জানো? আমি যদি নগরে নগরে গিয়ে ভিক্ষা না করি